ফের টিটাগড়ে চলল গুলি। টিটাগড় পুরসভার লাগোয়া বস্তির ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তদন্তে খড়দহ থানার পুলিশ। ফের টিটাগড়ে চলল গুলি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আর এবার টিটাগড়ে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর ইতিমধ্যেই ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ তারা রয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। টিটাগড়ে চলল গুলি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। টিটাগড় পুরসভার লাগোয়া বস্তির ঘটনা, সেখানেই চলল গুলি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ভোট পরবর্তী হিংসা অব্যাহত, আর এবার টিটাগড়ে চলেছে গুলি, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গতকালকে কিন্তু রাত্রিবেলা 11টা নাগাদ যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আছে এবং কিন্তু তারা কিন্তু 4 রাউন্ড কিন্তু গুলি চালায় এবং সেই গুলিতে কিন্তু শূন্যে চালায় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কাউকে প্রাথমিকভাবে লক্ষ্য করে গুলি চালালো, তার গায়ে সেই গায়ে কিন্তু বা সেই ব্যক্তির গায়ে কিন্তু কোনো রকম গুলি লাগেনি বা সেখানে কোনো হতাহতের সংখ্যাও নেই। একদম টিটাগড় পৌরসভার লাগোয়া যে বস্তি, সেই বস্তিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, কালু এবং রতন, তারা যে কথাটি জানিয়েছেন, তারা বলেছেন যে তারা কোনো রকম কোনো বিজেপি দল করে না, তারা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি। গোটা ঘটনার তদন্ত নেমেছে খড়দহ থানার পুলিশ। কিভাবে এই গুলি চললো, কে বা কারা রাতের অন্ধকারে এসে এই গুলি এবং সঙ্গে বোম চার্জ করলো ওই বস্তিতে, সেই বিষয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত করেছে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী এবং সঙ্গে এখনো পর্যন্ত যেহেতু রাজ্যে কেন্দ্রীয় বাহিনীটা রয়েছে, ফলে তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে কিন্তু ওই গোটা অঞ্চল কিন্তু ইতিমধ্যেই মুড়ে ফেলা হচ্ছে, যাতে কোনো রকম ফের অশান্তির বাতাবরণ না তৈরি হয় ওই গোটা অঞ্চলে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।